আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে। জমে উঠেছে আইপিএলের প্লে অফে যাওয়ার লড়াই। এখন পর্যন্ত কোনো দলই প্লে অফ নিশ্চিত করতে পারেননি। প্লে অফ খেলার সম্ভাবনাও শেষ হয়ে যায়নি কোনো দলের। তবে কোনো দলের জন্য সমীকরণটা খুবই সহজ, আর কিছু দলের জন্য প্রায় অসম্ভবই। কলকাতা নাইট রাইডার্স 11 ম্যাচে 16 পয়েন্ট আর একটি জয় প্লে অফ নিশ্চিত করে দেবে কলকাতা নাইট রাইডার্সের। দলটির হাতে থাকা 3 ম্যাচে প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স 11 মে, গুজরাট টাইটান্স 13 মে ও রাজস্থান রয়্যালস 19 মে। রাজস্থান রয়্যালস 11 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে কাল রাতে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে সবার আগে প্লে অফ নিশ্চিত করা হয়নি সানজুর দলের। জয়ের খুব কাছে গিয়েও হারতে হয় রাজস্থানকে। এদিকে 3টি ম্যাচ হাতে আছে রাজস্থানের। কাল দিল্লির বিপক্ষে খেলার পর 12 মে চেন্নাই সুপার কিংস, 15 মে পাঞ্জাব কিংস ও 19 মে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে রাজস্থান। চেন্নাই সুপার কিংস 11 ম্যাচে 12 পয়েন্ট। শেষ 3 ম্যাচের অন্তত 2টিতে না জিতলে অনেক যদি কিন্তুর মধ্যে পড়ে যেতে পারে চেন্নাই। দলটির ম্যাচ বাকি গুজরাট টাইটান্স 10 মে, রাজস্থান রয়্যালস 12 মে ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 18 মে। সানরাইজার্স হায়দ্রাবাদ 11 ম্যাচে 12 পয়েন্ট। আজ লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ হায়দ্রাবাদের। ওই ম্যাচ জিতলে প্লে অফের লড়াইয়ে লখনৌর চেয়ে এগিয়ে যাবে হায়দ্রাবাদ। এরপর দলটির হাতে থাকবে গুজরাট টাইটান্স 16 মে ও পাঞ্জাব কিংসের বিপক্ষে 19 মে। শেষ 3 ম্যাচের অন্তত 2টি জিতলেই নিশ্চিত হয়ে যাবে হায়দ্রাবাদের প্লে অফ। লখনৌ সুপার জায়ান্ট 11 ম্যাচে 12 পয়েন্ট। হায়দ্রাবাদের মতো একই সমীকরণ লখনৌরও। শেষ 3 ম্যাচের 2টিতে না জিতলে জটিল হিসাব নিকাশের মধ্যে পড়তে হবে। হায়দ্রাবাদ ম্যাচের পর 14 মে দিল্লি ক্যাপিটালস ও 17 মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলবে লখনৌ। দিল্লি ক্যাপিটালস কাল রাজস্থানের কাছে জয় পেয়ে প্লে অফের আশা টিকিয়ে রাখল ঋষভ পান্তের দল দিল্লি। এই ম্যাচের পর 12 মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও 14 মে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলবে দিল্লি। টানা 2টি ম্যাচই জিতে গেলে শেষ 4-এ উঠে যাবে দলটি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 11 ম্যাচে 8 পয়েন্ট। শেষ 3টি ম্যাচ জিতলেও বেঙ্গালুরুকে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের উপর। কোহলিদের ম্যাচ বাকি পাঞ্জাব কিংস 9 মে, দিল্লি ক্যাপিটালস 12 মে ও চেন্নাই সুপার কিংসের 18 মের বিপক্ষে। পাঞ্জাব কিংস 11 ম্যাচে 8 পয়েন্ট। শেষ 3টি ম্যাচ জিতলেও পাঞ্জাবকে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের উপর। দলটির ম্যাচ বাকি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 9 মে, রাজস্থান রয়্যালস 15 মে ও সানরাইজার্স হায়দ্রাবাদ 19 মের বিপক্ষে। মুম্বাই ইন্ডিয়ান্স 12 ম্যাচে 8 পয়েন্ট। মাত্র 2টি ম্যাচ হাতে আছে মুম্বাইয়ের। গুজরাট টাইটান্স 11 ম্যাচে 8 পয়েন্ট। 3 ম্যাচ জিতলে গুজরাট প্লে অফের টিকিট নিশ্চিত করে ফেলতে পারে। একটিতে হেরে গেলেই শেষ হয়ে যেতে পারে দলটির পথ চলা।